পশ্চিমবঙ্গের রাজনীতি আজ এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে। বিজেপির এখন মুখ্যমন্ত্রী কে হবে? দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী? এই লড়াই শুধু দুজন নেতার নয়, এই লড়াই স্টাইল বনাম স্ট্র্যাটেজি, গ্রাসরুট বনাম অর্গানাইজেশন, আবেগ বনাম হিসেব। দিলীপ ঘোষের রাজনীতি শুরু থেকেই সংগঠন নির্ভর। তিনি ছিলেন একসময় আরএসএস এর কর্মী, তারপর ধীরে ধীরে বিজেপির রাজ্য সভাপতি। তার সবচেয়ে বড় শক্তি মাটির মানুষ ইমেজ, সরাসরি কথা বলার সাহস, সংগঠনকে শক্তিশালী করা। তিনি সেই নেতা যিনি 2016 সালে প্রায় শূন্য থেকে বিজেপিকে 2021 সালে এই 77টি আসনে পৌঁছে দিয়েছিলেন। তার ভাষণ কখনো বিতর্কিত, কিন্তু সেটাই তাকে ভিন্ন করে তোলে। অন্যদিকে শুভেন্দু অধিকারী একজন জন্মগত রাজনৈতিক নেতা, তৃণমূল কংগ্রেস থেকে উঠে আসা এবং পরে বিজেপিতে যোগ দিয়ে এক বিশাল রাজনৈতিক পরিবর্তন ঘটানো নেতা। তার বড় শক্তি গ্রাসরুট কানেকশন, রাজনৈতিক কৌশল, ভোট ম্যানেজমেন্ট। 2021 সালে তিনি সরাসরি লড়িয়েছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং জয় হয়েছিলেন। এটাই তাকে এক অন্য লেভেলে নিয়ে যায়। দিলীপ ঘোষের স্টাইল নিয়ে বলবো, ডাক ক্যামরি ক্যাডার ভিত্তিক রাজনীতি, দল আগে ব্যক্তি পরে। তিনি এক ধরনের ফায়ার ব্র্যান্ড নেতা। শুভেন্দু স্টাইল নিয়ে বলবো, ক্যালকুলেটিভ মাইক্রো ম্যানেজমেন্ট, অঞ্চল ভিত্তিক শক্তি তৈরি। তিনি স্ট্র্যাটেজিক প্লেয়ার। এই প্রশ্নটাই আসল। গ্রাসরুট লেভেলে শুভেন্দুর প্রভাব বেশি, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম অঞ্চল। অন্যদিকে দিলীপ ঘোষের সমর্থন বেশি দলীয় কর্মী ও কোর ভোটারদের মধ্যে। বাস্তবতা হলো শুভেন্দু ভোট টানতে পারেন, দিলীপ দল চালাতে পারেন। এই প্রশ্নটাই আসল। বিজেপির হাইকমান্ড কাকে চাইবে, এখানেই আসল খেলা। বিজেপি কখনো শুধু জনপ্রিয়তার ওপর সিদ্ধান্ত নেয়নি। তারা দেখে কে জিততে পারবে, কে সরকার চালাতে পারবে, কে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাল মিলিয়ে চলবে। দিলীপ ঘোষ লয়াল, ডিসিপ্লিনড ডিএম, কিন্তু কম ম্যাস ফেস। শুভেন্দু অধিকারী ম্যাস লিডার, স্ট্রং স্ট্র্যাটেজিস্ট, কিন্তু রিসেন্টলি জয়েন ট্রাস্ট ফ্যাক্টর। বাস্তবসম্মত অনুমান, শুভেন্দু অধিকারী 50%, দিলীপ ঘোষ 30%, অন্য কেউ 20%। সাধারণ ভোটার এখন চায় শক্তিশালী নেতৃত্ব, উন্নয়ন, স্থির সরকার। অনেকেই মনে করেন শুভেন্দু এমন জেতার মুখ, দিলীপ এমন সংগঠনের মুখ। রাজনীতিতে কিছুই স্থায়ী নয়। আজ যিনি এগিয়ে, কাল তিনি পিছিয়ে যেতে পারেন। আপনি কি মনে করেন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন বাস্তব ও গভীর রাজনৈতিক বিশ্লেষণ আপনি আর কোথাও পাবেন না।